নোয়াখালী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত। গতকাল রাত ৯টায় প্রতিষ্ঠানটির সদস্য সচিব কাজী মিজানুর রহমানের সঞ্চালনায় ও আহ্বায়ক অধ্যক্ষ হাফেজ আব্দুর রহিমের সভাপতিত্বে চৌমুহনী পাবলিক হলের একটি অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির সেবা সম্পর্কে জানতে চাইলে নোয়াখালী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যক্ষ হাফেজ আব্দুর রহিম নোয়াখালী টাইমকে বলেন, প্রাইভেট মাদ্রাসাগুলোর শিক্ষার মান উন্নয়ন করা, অসহায় শিক্ষক ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন প্রশিক্ষণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সেবা প্রদান করে থাকবে প্রতিষ্ঠানটি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথমত বিষয় হলো আমাদের প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক আমরা একই সূত্রে আবদ্ধ হওয়া এবং আমাদের একে অপরের পাশে দাঁড়ানো, আমাদের প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়ন করা, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উন্নতি করা এবং আমাদের প্রতিষ্ঠানগুলোর যে কোনো শিক্ষামূলক উন্নয়ন এবং যে কোনো প্রশিক্ষণমূলক কর্মকাণ্ডে আমরা একীভূত হয়ে কাজগুলো করে বাস্তবায়ন করা। যে কোনো প্রতিষ্ঠান যে কোনো বিপদগ্রস্ত হয়ে তাদের পাশে দাঁড়ানো, যারা অভাবগ্রস্ত শিক্ষক তাদেরকে সহযোগিতা করা এবং যারা এতিম গরিব ছাত্রছাত্রী রয়েছেন তাদের শিক্ষার জন্য আমরা শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা এবং দুর্যোগকালীন মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এটা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আপাতত প্রাথমিক সেবার টার্গেট। আমাদের প্রতিষ্ঠানের বয়সটা মাত্র 1 মাস। 1 মাসের মধ্যে আমাদের প্রায় 30টা প্রতিষ্ঠান আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আশা করি নোয়াখালীর প্রত্যেকটি প্রাইভেট প্রতিষ্ঠান আমাদের সাথে ধীরে ধীরে সবগুলি যুক্ত হবেন এবং সবগুলোকে আমরা একীভূত করে আমরা যেন একটা বড় মাপের একটা সংগঠন দাঁড় করাতে পারি, সেটা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর যারা প্রধান রয়েছেন আমাদের মৌলিক টার্গেট থাকবে শিক্ষার মান নিশ্চিত করা, ছাত্রছাত্রীদেরকে অভিভাবকরা যে উদ্দেশ্যে এখানে পাঠিয়েছেন সেই তাদের শিক্ষার প্রাথমিকভাবে কোনো যে ভিত্তি সেই ভিত্তিটা যেন তারা মজবুত করতে পারে, পড়ালেখার মান উন্নয়ন করতে পারে এবং আবাসিক ব্যবস্থাপনায় যেন তারা ভালো পড়াশোনা, ভালো সুযোগ সুবিধা, খাবার দাবার এবং ভালো পরিবেশে তাদের শিক্ষার মান নিশ্চিত করতে পারে। এটা হচ্ছে আমাদের পরিচালকদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্ত হয়। ইব্রাহিম খলিল, নোয়াখালী টাইম, নোয়াখালী।